মাপটা এলাই এই মুহূর্তে আমারে ওয়াজ দেওয়ান মানে আমারে গালি শোনানি অলিপুরি সাহেব কেন বসা আরো মেহমানরা বসা এখানে যতই আমি সুন্দর করে ওয়াজ করি তারপরে মানুষের কাছে ভালো লাগবো না সবাই খালি জপতাছে মনে মনে ইয়া অলিপুরি যতই হোক এরপরে আল্লাহর হস্তে মাফ চাই আপনার কাছে দয়া করে আমারে বদুয়া দিয়েন না আমি অল্প সময় কথা কইমো কইছি আমি শেষ করে নেব আমি একখান ছোট্ট একটু কোরআন শরীফের থেকে তেলাওয়াত করছি সামান্য কয়েকটা শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু হে আমার বান্দার বান্দিরা আমার নবী যা কিছু নিয়ে আসছে তোমাদের কাছে এইগুলারে ধরো মজবুত করিয়া আমল করো নবী জানছেন আল্লাহর পক্ষ থেকে আমরা দরবার লাগি মজবুত করে দরবার লাগি কইছেন আমরা ধরতে রাজি আছিনি আরো দূরে কোন সবাই রাজি আছি এরপরে বলতেছেন ওমা নাহাকুম আনহু ফান্তাহু এরপরে আল্লাহ বলতেছেন নবী যা নিষেধ করছেন এইগুলার থেকে বিরত থাকো দূরে থাকো আপনারা কি দূরে থাকতে রাজি আছেন আল্লাহ যা নিষেধ করছেন সব ছেড়ে দাও কারা কারা সব ছাড়তে রাজি আছি কারা কারা রাজি আছে আল্লাহ তুমি তৌফিক দান করো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু এই কথার ব্যাখ্যা আমি দিব না ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু এই কথার এই সংক্ষেপে দুই চারটা কথা কইমু আল্লাহ যা নিষেধ করছেন তা তোমরা বিরত থাকো এইগুলার থেকে বিরত থাকো আল্লাহ যা নিষেধ করছেন নবীর জমান দ্বারা এইগুলার থেকে আমি একটা হাদিসের তর্জমা করবো শুধুমাত্র আগে তো আপনারা শুনছেন এক আল্লাহর ওলির কাছ থেকে বহুত হাদিস শুনছেন আমিও দূরে থেকে শুনছি সুন্দর লাগছে আমার কাছে তা আমার তো সময় কম এই কারণে একটা হাদিসের অর্থ কইব শুধুমাত্র হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবীদের মধ্যে যিনি সবচেয়ে বড় মুহাদ্দিস মাথুন নদী আপনারা নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস আমরা হবিগঞ্জের মধ্যে একজন মুহাদ্দিস আসলা হযরতে আল্লামা তহদ্দুল আকশাব রাহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বড় মুহাদ্দিস আমি হবিগঞ্জের মধ্যে কইলাম আসলে হবিগঞ্জের মধ্যে বড় মুহাদ্দিস না বাংলাদেশের মধ্যে যারা যারা বড় এর মধ্যে একজন মাথুন নদী আপনারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস উনি একটা হাদিস বয়ান করছেন হাদিসের তরজমাটা কইব শুধুমাত্র আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيء ديولا والامانه مغنما والزكاه مغرما وتعلم لغير الدين আল্লাহর রাসূলের একটা হাদিস যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করছেন এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল কি বলবার চাইতেছেন এই কথাটা আগে কই আল্লাহর রাসূলে মানুষের উপরে বিপদ আসে কি কারণে কারণটা কিটা এই কথাটা আমি তুলে ধরব আপনারা কি শুনবার চান কিনা চান না কোন কারণে বিপদ হয় জানবার চান কিনা চান না কয়টা কারণে বিপদ হয় আমি গণ্যে গণ্যে কইম আল্লাহর রাসূল বলছেন ও আমার উম্মতের নারী পুরুষের দল তোমরা যদি বিপদ থেকে বিপদ কি কারণে আসে এইগুলা জানবার চাও তাহলে একটা একটা করে শোনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন ইদা তুখিদাল ফাইয়ু দিওয়ালান গণ্যেন আপনারা আমি গণতাম না আমি জীবনে বহুতবার গণছি এটা কইলাম নাই অলিপুর ইসলাম আইসনি কেন আর মানুষ যাইব গিয়া এমন কোনো কথাই না এখন যদি আমি 3 ঘন্টা ওয়াজ করি তারপর যাইতো না অলিপুরির ওয়াজ না শুনিয়া কাজে অলিপুর হিসাবে কেন ঘুমাই থাকে শুন না খিতা কইতো নি তা এই কি করলে লেপ দিলে কামাইতো না অলিপুর ইসলাম আসুন ওয়াজ শুনে যাইতা না খেলা খেলা যাইতে গে চান ওই তো হাত তুলে আর হাত দেড়া করে যাইতো না কেউই যাইতো না তো অলিপুর সাহেব আইতাছেন আমি অল্প সময় কইম হাদিসের তর্জমাটা কইলাই হাদিসের তর্জমাটা কমু সংক্ষেপে কই আমার ওয়াজ শেষ 1 নম্বর কারণ আজ আবার গজব আসার আমি কিন্তু এই কথা কইব না আমরা এই খারাপিগুলা করছি না নবীজি কইছেন কতগুলা খারাপি আমার উম্মতে যখন নাকি করব তখনই আজ আবার গজব আইব এর মধ্যে 1 নম্বরের খারাপি হইল ইজা তুখিদাল ফাইয়ু দিওয়ালান যখন নাকি মানুষে আমার উম্মতে জনগণের সম্পদ সরকারি সম্পদ লুটপাট করে খাইব তখনই আজ আবার গজব আইব আপনারা কোন আমরার উম্মত আমরা নবীর উম্মতের দলে জনগণের সম্পদ লুটটা খায়নি না খায় না খাইছে নি না খাইছে না কি পরিমাণ খাইছে
ফাল্লা দেওয়া না শেষ করতে পারতাম না, কি পরিমাণ খাইছে মাথন না দিয়ে আপনারা। যাই সময় বিফ কেস বই লইয়া গেছে, কইন না আপনারা, কইন বইয়া লইয়া গেছে নি। এখন কইন গজবাইবার যত কারণ, এক নম্বর কারণ আমাদের মধ্যে আছে কিনা নাই? আরো দূরে কন, ডরাইন না কিতা? ডরাইলে তো আপনারা ধরতো না, ধরবো আমারে। আপনারা জোরে করে কইয়েন খাইছে কিনা খাইছে না? কইন আদাবার গজব আইতো না যাইতো? এদের কারণে আদাবার গজব। এক, দুই নম্বর দুই নম্বর খারাপ এটা হইল মানুষে আমানতরে গনিমত মনে করব, আমানত খিয়ানত করব। আপনারা বলেন তো দেখি, আমাদের সমাজের মধ্যে এমন কোন লোক আসেনি আমানত খিয়ানত করে? আসছে ওরে কোন কেলে? আরো দূরে কোন আমানত খিয়ানত করে কিনা করে না? মসজিদের মুতল্লি টেকা মাইরা জায়গা সৌদি আরব, মাথন না দিয়ে আপনারা কয়েন গেছে কিনা গেছে না? নাম কখন যাইব? কোন প্রতিষ্ঠানের হে সভাপতি হে মাইরা লইয়া জায়গা, এরপরে বড় একটা খনির যদি মতল্লি হইয়া জায়গা এত সারছে ও সারছে কিনা সারছে না? কয়েন আমানত খিয়ানত আছে নাকি না? ইজাত তুখিদাল ভাইয়ুদি ওয়ালান ওয়াল আমানাতু মাগনামান, আমানতের গনিমতে মনে করব, মানুষে খেয়ানত করব। চাইরা না কেউ কাছে আমানত রাখলে এটা মাইরা খাইলায়, কয়েন খায় কিনা খায় না? তাহলে আদা বাইতো না যাইত। আর সবচেয়ে বড় খেয়ানত আমরা সবাই করছি, আমরা সবাই করছি খেয়ানত। আপনারা কবে নিরে কোনটা? ও সবচেয়ে বড় খেয়ানত তৈল আল্লাহর কোরআনের খেয়ানত। আল্লাহ কইছেন ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। সবচেয়ে বড় আমানত আল্লাহ কোরআন শরীফ দিছে। এই কোরআন শরীফ নিজের মধ্যে ফিট করতে পারছি না, আমার পরিবারের মধ্যে ফিট করতে পারছি না, আমার সমাজের মধ্যে পারছি না, আমার দেশের মধ্যে পারছি না। কাজেই সবচেয়ে বড় খিয়ানত আমরা সবাই করছি। কয়েন করছি কিনা করছি না? তাইলে আদা বাইতো না যাইতো? কয়েন আদা বাইতো না যাইতো? কয়টা গেল? দুইটা। ইদাত তুখিদাল ভাই বলতাম না, ইদাত তুখিদাল ভাই ওয়াল দেওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান। আর একটা খারাপই হইল মানুষ যাকাতরে জরিমানার মতো মনে করব। যাকাত দিবে না ধনীরা, বেশিরভাগ ধনীরা বর্তমানে আমাদের দেশে তালাশ করেন, যাকাত দেয় না ঠিক মতে। বিশ্বাস করতা না? মাথন না দিয়ে আপনারা কয়েন বিশ্বাস করবানি না করবা না? বাজারও দোকানে যায় ধনী বেটা কুটিপতি, দোকানে গিয়ে আসে কয় যাকাতের শাড়ি আসেনি, মাথন না দি যাকাতের লঙ্গি আসেনি, বুঝছো নি কি জাত শাড়ি আর কি জাত লঙ্গি? ইটা দিয়ে ফোনা মারণ যাইব, কিতা মারণ যাইব? বেটে যদি কাপড় রেফিন দে বেড়ির ইজ্জত থাকতো না, বেড়া যদি লঙ্গি রেফিন দে ইজ্জত থাকতো না। ফলা মারণ যায়, বুঝুন না এটা? ইটা ইটা কয়েকটা আনাগোনা দিয়া লাইলো বল জকাত দেলাইছে। যারা জকাত দিবে না, এই জকাত না দেওয়ার কারণে দুনিয়ার মধ্যে আযাবার গজব আইতাছে। সবরে কইছে না তো, সবরে কইছে না, সব জকাত না দেওয়া গলে কইতাছে না, সব দনীয় গলে কইতাছে না। যারা যারা জকাত দেয় না এদের কারণে আযাবার গজব। ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুল্লিমা লিগাইরিদ্দিন। আরেকটা খারাপ ইহন যেটা কইতাছে, এটা দুইটা অর্থ আছে। এক অর্থ মতে আমরার উপরে পড়ে, আর এক অর্থ মতে যারা নাকি জেনারেল লাইনে আছে হেরার উপরে পড়ে। এক অর্থে আমরা মোল্লা মৌলবীরা দোষী, আর এক অর্থে হেরা দোষী। অন কোনটা কইতাম? কোনটা কইতাম? দুইটা। আমরা মোল্লা মৌলবীর এটাই কইলাই, আমরা একটা আগে কইলাই, হেরা এটা মনে পড়ে। ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, দিন ইলম শিক্ষা করব দুনিয়া কামাই করবার লাগি। উদ্দেশ্য তার বলা না, আল্লাহরে রাজি খুশি করান না, রসুলের রাজি খুশি করান না, দুনিয়া কামাই করা হইল উদ্দেশ্য। এই উদ্দেশ্যে কি করতেছে? দিন ইলম শিক্ষা করতেছে, কয় এর কারণে আযাবার গজব আইব। ওখান যারা মাদ্রাসার ছাত্র গোল আছো, বুঝে বুঝে আগের থেকে নিয়তটা ঠিক করে লাও। ধন সম্পত্তিটা ফায়ের তলের জিনিস, আপনি জুতার তলে হইয়া আইব।
মাইব কিনা আইব না এটা তো কইবার সময় না, নাইলে জুতার তলে হইয়া আয়, এটা বাস্তব ঘটনা দুনিয়ার মধ্যে হইয়া গেছে, দেখাইলাম না, এদিকে যাইব না। এটা হইলে আমরা মোল্লা মৌলবী হলতের নিয়ত ঠিক নাই, এই কারণে আদাবার গজব, যারারও নিয়ত ঠিক নাই এর কারণে আদাবার গজব। আর 2 নম্বর হইলো যারা নাকি এই লাইনে আছে, মোল্লা মৌলবী লাইনে আছে নাই, এরার কারণে আজাব হইতাছে। কয় এরা ইসলামী শিক্ষার পিছন দিকে বিলাইছে, তাল্লিম আলী গাইরে দিন শিক্ষা করতেছে, দিন শিক্ষা করতেছে না। এরা ছেলেরে মেয়েরে সেই দিকে লেখাপড়া করাইতেছে, এদিকে দেয় না। এদিকে দেয় যদি আতুল লুলা ল্যাংরা হাটকাল কানা বয়রা এটারে দেয়। ভুল কইছি নাকি? দা যেটা হিলে চলতো না, কয়ের দ্বারা মোল্লা ফরাত, এরা দিলা মোল্লা ফরাত। ওখান কয়েন 4 নম্বর গেল, ওয়াতাল্লিম আলী গাইরিদ দ্বীন ওয়া আতার রাজুলু ইমরাতাহু। এখন যেটা কইতাম, এটা কইতাম যে তর্জমা করতে আমার ভয় লাগতাছে, কইতাম না বাদ দিলাইতাম, আমার ভয় লাগতাছে। বিপদ আইলে ভাইমুনি আপনারা রে, আরে ভাইমু কারে কারে ভাইমু দেখি চাই আল্লাহ, তো আমার পক্ষে আছে মানুষ। ও আতার রাজুলু ইমরাতাহু, এটার খুলাসা তর্জমা কইয়ালাই। খুলাসা তর্জমা হইল সমাজের মধ্যে নারীদের নেতৃত্ব চলবে না। কয় কেডা 16 বছর কেডা করছি, কয় না ভিসে দেয়ারা মাতে না 16টা বছর কেডা করছি, কয়েন কে করছিল? আয়নাগর বানাইছিল কেডা? বেড়া বানাইছিল না বেটে বানাইছি? বেটে যেমনে কয় এমন নয়। জি ম্যাডাম শব্দ একটা কই থেকে আমদানি করছে আল্লাহ, ইংরেজের দেশ থেকে। জি ম্যাডাম। আর এরপরে কোন বেটি আইব? বেড়ান কোনো খামাইতো না, যতই নাচানাচি করা সকলের ওই বদনাম লাগাইলাছে, বেটি হয়ে আইব। মাতুন না দিয়ে আপনারা তাইলে আতার রাজুলু ইমরাতাহু, নারীদের নেতৃত্ব সমাজের মধ্যে আছে, এই কারণে আদাবার গজব। অথবা আতার রাজুলু ইমরাতাহু, আরেকটা তরজমা আরেকটা কই, ও আক্কা উম্মাহু, ছেলে মেয়েরা মা বাবার নাফরমানি করব। মার খালি নাফরমানি করে না, আমার নিজের চোখে দেখা ছেলে মারে মারতাছে। আজাবার গজব এমনি হইতো, কন্যা আপনারা আজাবার গজব এমনি হইতো। ও আক্কা উম্মাহু ও আদনা সাদিকাহু, বন্ধু বান্ধবরা নিজের ঘনিষ্ঠ বানাইব। নাই মাল লাগি এগুলা কমলা আনতো না, এগুলা আপেল আনতো না, একটু রসমলাই এনে খাওয়াইতো না। বন্ধু বান্ধবরা লইয়া চলো বইয়া সারিয়া, ইয়া আল্লাহ 5 জন 7 জন 10 জন লইয়া বইয়া কি রসমলাই আর কত জাতের গাই, বাবারে বাবা টেবিলটা বইরে গেছে গিয়া, হেরারে লইয়া খাইতাছে, বিলটা টাস করে বাড়ি করে দিলাইছে, কিন্তু মাল লাগি একটা রসমলাই আনতেও রাজি না। কয় না আছে কিনা? আছে না? একদিন জগ দেওয়ার লাগবে আল্লাহর কাছে গেলে পরে, ও ভাইয়া গল বউয়ে যদি কয় কমলা খাইতো তাহলে কমলা দৌড় মারা লইয়াই হয়, আর মা যদি কয় তাহলে কমলা আইতো না। ভুল কইলাম নাকি? তা ও আক্কা উম্মাহু আদনা সাদিকাহু ও আকসা আবাহু, বাবারে বাড়ির থেকে সরাই দিব, বাবারে বাড়ির থেকে সরাই দিব, নাহলে হে যাবো গিয়া। ওয়াদনা সাদিকাহু আকসা আবাহু ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। আর একটা খারাপি এটার মধ্যে আমরা আলিম উলামা, এর মধ্যে মুরব্বী গল, হাজী সাহেব গল, এরা সহ সব এই রূপটার মধ্যে আমরা সবাই জড়িত। আল্লাহর মসজিদের মধ্যে গিয়া সারিয়া গল্প গুদারি করে, এই কারণে আদাবের কত ভাই বুড়াও বলতেও বুড়াও বলতে বইয়া বইয়া গপসপ করে, জোয়ানও বলতেও এরা বইয়া বইয়া গপসপ করে, মিয়া সাহেব বলতেও বইয়া বইয়া গপসপ করে, যার কারণে আল্লাহ আদাবার গজব দেন। আজকে থেকে নিয়ত করবেন মসজিদে গিয়ে আর গপ গুজারি করবেন না, কোন দুনিয়ার গপ গুজারি কেটে করবেন না। আল্লাহ তুমি আমরা সবাই তৌফিক দান করো। শর্টকাটে তর্জমা করতেছি, লম্বা করতেছি না। যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম, আযাবার গজব হইবার কারণ হইল সমাজের মধ্যে, আরেকটা কারণ হইল সমাজের মধ্যে ফাসিক আর পাপিষ্ট দ্বারা এরা নেতৃত্ব চলব। কয় না আপনারা আমরা সমাজের মধ্যে নেতৃত্ব মোল্লা মৌলবীরাই দিতেছে না, ফাসিকের দলে দাঁড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, সুদ খায়, ঘুষ খায়, গাঞ্জা খায়, মদ খায়, বেড টেন্ডারই আড্ডা মারে। কয় না আসেনি পাপিষ্টের দল? আমি ডালাও ভাবে কথা কইছি না, সবাইরে বলতাছি না, সব নেতারা কইতাছি না, কিছু নেতা এমন আছে কিনা নাই, এই কারণে আযাবার কথা।